শুক্রবার ৩ ঘন্টার অতিবৃষ্টি ২৪ ঘন্টার বেশি সময় ভুগিয়েছে রাজধানীবাসীকে। দীর্ঘ সময় ধরে জলজটের কারণ হিসেবে অংশীজনদের সমন্বয়হীনতাকে দুষছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আর খাল দখলকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন উত্তর সিটির কর্মকর্তারা। তবে নগর পরিকল্পনাবিদদের দাবি, নানা সময়ে নেওয়া উদ্যোগের যথাযথ বাস্তবায়ন হলে এমন পরিস্থিতি হতো না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুক্রবার সকালে ৩ ঘন্টার ভারী বর্ষণে ডুবে যায় রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, ধানমন্ডি, আজিমপুর, মতিঝিল সহ অনেক এলাকা। সড়কে হাঁটু পানি থেকে কোমর পানিও দেখা যায়। শনিবার এই ভোগান্তি রয়ে যায় কিছু এলাকায়। মতিঝিল এলাকায় পানি নামতে দুপুর গড়ায়। তবে বকশীবাজারের দুর্ভোগ পিছু ছাড়ে না। স্থানীয়দের শঙ্কা, পানি পুরোপুরি সরতে আরও একদিন লাগতে পারে। আমরা যখন দেখেছি পলিথিন, তারপর চিপসের খোসা, তারপর পানির আপনার বোতলগুলো, সেগুলো গিয়ে কিন্তু আমাদের ড্রেনেজের জায়গায় পানিগুলো পাস হবে, সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে। দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন, সিটি কর্পোরেশনের সঙ্গে বিভিন্ন অংশীজনদের সমন্বয়হীনতা রয়েছে। এতে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন নগরের মানুষ। অন্যান্য সংস্থাগুলা যেটা আমাদের অনেকগুলা কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু সমন্বয়ের কিছু বিষয় আছে, সেগুলো আরো সুসমন্বিতভাবে করা উচিত। আমরা বলতে দ্বিধা নেই, আমাদের অনেক ড্রেন কিংবা নর্দমার মধ্যে অনেক সংস্থা তাদের পাইপলাইন ভিতরে ঢুকে দিয়েছে। উত্তর সিটির কিছু এলাকায় পরিদর্শনে নামেন কর্মকর্তারা। জানান, খাল দখল সহ নানা কারণে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তাটা আসলে একটা লং স্ট্যান্ডিং ইস্যু আর কি। তো আপনারা জানেন যে সিটি কর্পোরেশন ঢাকার 29টা খাল ডিমার্কেশনের কাজ শুরু করেছে এবং আমাদের ডিমার্কেশনের পরবর্তী পদক্ষেপে হবে খালগুলোকে এক্সকাভেট করা। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, এই ভোগান্তি ঠেকাতে নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও যথাযথ বাস্তবায়ন হয়নি। গত 4 বছরে সিটি কর্পোরেশনের কাছে যখন ড্রেনেজ সিস্টেমটার দায়িত্ব গেল, তারপর থেকে তারা রেগুলার কিছু কাজ করেছে, যেমন খালের উপরের স্তরের সারফেসে যে ময়লাগুলো আছে সেই ময়লা পরিষ্কার করা। এই সকল কাজেই মূলত বাজেটটা খরচ হয়েছে, কিন্তু ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তেমন কোনো অগ্রগতি সেখানে নাই। জলাবদ্ধতা নিরসনে শুধু নগর কর্তৃপক্ষ নয়, সাধারণকেও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।